বন্ধুরা, আজ 13ই জুন 2024 বৃহস্পতিবার। তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে, পাশাপাশি আরো বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কেমন যাবে তার একটা আগাম বার্তা দিয়ে দেব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গাতে বৃষ্টি কালকে হয়েছিল এবং কালকে রাত্রের দিকে বৃষ্টির থেকে হয়তো বাজটা একটু বেশি পড়েছে, কিন্তু ওভারঅল বৃষ্টি হয়ে অনেকটা স্বস্তি দিয়েছে। তবে আজকে কি সেই স্বস্তিটা থাকবে? দেখুন, আমরা যদি দেখি যে স্যাটেলাইট চিত্র অনুসারে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যেটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে। তবে বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে নয়, বৃষ্টি চলছে বাংলাদেশে, বিশ্বম্ভরপুর, সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে। এছাড়া কিন্তু অন্যান্য এলাকায় যদি আমরা একটু দেখে নিই যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে, আমরা একটু দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। দেখুন, ওভারঅল যদি মেঘের পজিশন দেখা যায়, পুরো উত্তরবঙ্গ জুড়ে মেঘ রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে তাকাবো, বঙ্গোপসাগরের দিকে কি সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দিকেও কিন্তু বিরাট বড় চারিদিকে মেঘে ঢাকা হয়ে রয়েছে, আস্তে আস্তে কিন্তু এই মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু প্রথমে যদি একটু মেঘের দিকে তাকিয়ে দেখে নিই যে এই মেঘটা কিরকম পজিশনে রয়েছে বা কোন দিক দিয়ে আসতে পারে, তাতে করে কিছুটা গেস করা যেতে পারে যে বৃষ্টিপাত আর অন্যান্য কোথাও হতে পারে কিনা। দেখুন, যা দেখা গেল মোটামুটি ভাবে তাতে করে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা একটু ডাইরেক্ট বৃষ্টির মোড়ে চলে যাব এবং দেখে নেব যে বৃষ্টি কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে। তো আমরা বৃষ্টির মোড়ে চলে এলাম। তো বৃষ্টির মোড়ে এসে দেখা যাচ্ছে যেটা, যে ওভারঅল উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের দিক থেকে সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে একদম কোচবিহার, আলিপুরদুয়ারে একদম ঢালাও বৃষ্টিপাত। তার সঙ্গে আমরা পাচ্ছি গোটা আসাম জুড়ে ঢালাও বৃষ্টিপাত। এছাড়াও রয়েছে ঠাকুরগাঁওয়ের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু রয়েছে বাংলাদেশের রংপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত, বিশেষ করে লালমনিরহাট, চিলমারি এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আমরা একটু এগিয়ে যাব এবং কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখে নেব। পাশাপাশি সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত সকাল থেকেই রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে, এবং সিলেটে বৃষ্টিপাত অলরেডি চলছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে 12টা নাগাদ যদি একটু দেখি, 12টা নাগাদও কিন্তু কোথাও সেরকম ভাবে মারাত্মক বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এখানে দেখাচ্ছে না। তবে আরেকটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করব, তার কারণ স্থানীয়ভাবে অনেক সময় বৃষ্টি হয়ে যায়, তাই একটা মোটামুটি ভাবে বোঝা যেতে পারে বা গেস করা যেতে পারে। দেখুন, 4টের দিক করে যদি আমরা দেখি, যখন ঘড়িতে 4টে বাজে, বেলা 4টে, তাতে করে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা জায়গা থেকে, বিশেষ করে বাংলাদেশের নাগরপুর, টাঙ্গাইল, বেড়া, শিবালয়, ফরিদপুর, বালিয়াকান্দি এই সমস্ত এলাকার দিক দিয়ে, দোহার এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা পার্শ্ববর্তী এলাকাগুলো দেখি, পুরো ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, সিলেট এই সমস্ত এলাকা, বিশ্বম্ভরপুরের দিকে, এমনকি গোটা ত্রিপুরারও অনেকটা অংশ জুড়ে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের তো রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ঝেঁপে বৃষ্টিপাত। পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গ চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও যদি আমরা তাকাই, আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি। কোথায় না, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, বাঁকুড়া, তারপরে এদিকে সোনামুখী, তারপরে পাশাপাশি বড়জোড়া, তারপরে কাকসা, দুর্গাপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আজকে সকাল 4টের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে। এবারে 4টে দেখাচ্ছে এখানে, আপনি ধরে চলতে পারেন সন্ধ্যে 7টার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। পাশাপাশি লাভপুর, আহমেদপুর এই সমস্ত এলাকার দিক থেকে যদি দেখি, এখানেও বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি নানুর, কেতুগ্রাম, খড়গ্রাম, গোকর্ণ এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহরমপুর, বেলডাঙ্গা দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বৃষ্টিপাত মারাত্মক যে রয়েছে এমনটা নয়, বৃষ্টি হবে কম কিন্তু বাজ পড়বে বেশি। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, পাশাপাশি দেখলাম যেটা যে পার্শ্ববর্তী 2-1টা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আর সন্ধ্যে 6টা পর্যন্ত যে দেখাচ্ছে, হয়তো 8টার মধ্যে বৃষ্টিপাত আসতে পারে। পাশাপাশি আমরা দেখছি যেটা ফরিদপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি এলাকাগুলো তো বলেইছি। এছাড়াও কিন্তু মাগুরা, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর সমস্ত এলাকা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ সমস্ত এলাকাতে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা পাচ্ছি, যেমন গোয়ালতোড় পাওয়া যাচ্ছে, বিষ্ণুপুর, জয়পুর, এই সমস্ত এলাকা তো বলেইছি। তো এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিবেলার দিকে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে রাজশাহী ডিভিশনের দিকে বৃষ্টি হয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি পরিমাণগুলো একটু দেখে নিই, একদম হিউজ পরিমাণে বৃষ্টিপাত। দেখুন, পুরো আলিপুরদুয়ার, কোচবিহার গোটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি আমরা যদি আসামের দিকে চলে যাই, সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকেও। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি আর দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গেও কিন্তু রাত্রের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, রংপুর, কালাই, এই সমস্ত এলাকার দিক থেকে। আমরা সিলেটের দিক থেকেও রাত্রের দিকে বৃষ্টিপাত পাচ্ছি। ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে আজকে মারাত্মক বৃষ্টিপাত পাওয়া গেল এমনটা কিন্তু নয়। আমরা একটু দমকা বাতাস দেখে নেব, তবে তার আগে একটু মেঘের অবস্থাটা দেখে নেব। দেখুন, মেঘের অবস্থা যদি দেখে নিই আজকে কিরকম মেঘ যাবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ যেটা দেখা যাচ্ছে, খুব একটা মেঘ নেই। বাংলাদেশ গোটা মেঘে ঢাকা রয়েছে স্বাভাবিকভাবে। বাংলাদেশের যেখানে যেখানে বৃষ্টির সম্ভাবনা আমরা বললাম না, খুলনা, বরিশালের দু একটা জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত হয়ে যেতে পারে। গোটা বাংলাদেশ পুরো মেঘে ঢাকা দেখা যাচ্ছে। দু একটা জায়গাতে হয়তো একটু রোদ বেরিয়েছে, খুলনা, বরিশালের দু একটা জায়গাতে। কিন্তু ওভারঅল বলা যেতে পারে বাংলাদেশ মেঘে ঢাকা রয়েছে। পাশাপাশি গোটা ত্রিপুরাও কিন্তু মেঘে ঢাকা রয়েছে। ফাঁকা কোথায় রয়েছে না, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু মোটামুটিভাবে আংশিক অল্প অল্প মেঘ রয়েছে। তাও সব জায়গাতে যে মেঘ রয়েছে এমনটা নয়। ওভারঅল বলা যেতে পারে বেশিরভাগ এলাকায় কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। এবং আমরা দেখছি যেটা, যে প্রায় যখন 4টের দিক করে পৌঁছালাম, তখনও দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ততটা মেঘ কিন্তু থাকছে না। এবারে যদি পরবর্তীকালেতে স্যাটেলাইটের থেকে দেখা যায় যে মেঘ আসছে, সেক্ষেত্রে হয়তো বা রাত্রের দিকে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হলেও হতে পারে। যেমন ধরুন, আমরা গভীর রাতে দেখছি যেটা সামান্য পরিমাণে মেঘ আসছে, মারাত্মক কিন্তু মেঘের দেখা সেভাবে পাওয়া যাচ্ছে না। তো আমরা একটু দমকা বায়ুর দিকে যাব এবং দেখে নেব যে এখানে কি সম্ভাবনা রয়েছে। দেখুন, সম্ভাবনা যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অলরেডি নিম্নচাপ প্রবেশ করতে শুরু করেছে এবং নিম্নচাপের প্রভাব কারা বুঝতে পারছেন না, একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যারা বসবাস করেন, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়ার লোকজন, পাশাপাশি এদিকে তমলুকের লোকজনও কেউ অনেকটা বুঝতে পারবেন। পার্শ্ববর্তী এদিকে সাউথ 24 পরগনা যদি দেখি, সেখানেও কিন্তু লোকজনরা বুঝতে পারবেন যে হ্যাঁ, একটা মোটামুটিভাবে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু কলকাতাতেও একটু আধটু ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। এছাড়াও কিন্তু চাকদাহ, পান্ডুয়া, এই সমস্ত এলাকা, শান্তিপুরের দিক থেকে, কৃষ্ণনগরের দিক থেকেও কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের বাতাস প্রবেশ করেছে। পাশাপাশি আমরা কিন্তু পাচ্ছি যেটা, যে বাংলাদেশের দিক থেকেও কিন্তু বাতাস বইছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে কিন্তু বাতাস প্রবেশ করছে ভালো মাত্রাতেই এবং স্বাভাবিকভাবেই একটা প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে একটা বাতাস বয়ে যাবে বা ঝোড়ো হাওয়া দেবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা আজকে প্রায় সারাটা দিনই চলবে, অর্থাৎ গরমের প্রভাব থেকে অন্ততপক্ষে কিছুটা হলেও মুক্ত হওয়া যাবে দু একটা জায়গাতে, সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা। তো আমরা একটু ঝটপট এগিয়ে যাবো, এবারে আর খুব একটা দেখবো না, ওভারঅল সবটাই দেখলাম। এবার একটু ঝটপট এগিয়ে যাবো। দেখুন, 14 তারিখ নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, যে সেই একই রকম অবস্থা, অর্থাৎ বর্ষা ঢোকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা মারাত্মকভাবে কিছু দেখছি না এখনো পর্যন্ত। অন্ততপক্ষে উইন্ডি তাই বলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট একটু পরেই যাবো, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো আমরা 15 তারিখ যখন 16 তারিখে প্রবেশ করলাম, তাতে করে দেখা যাচ্ছে যে বর্ষা বলে কোনো বস্তুই নেই এখন পর্যন্ত। তবে হ্যাঁ, নিম্নচাপের বাতাস আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে এবং নিম্নচাপের হাত ধরেই যে বর্ষা প্রবেশ করবে সেটা খুব স্বাভাবিক জিনিস। এবং আমরা 19 তারিখে দেখতে পাচ্ছি যে 19 তারিখ থেকে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে একটু বেশি মাত্রাতে বর্ষা প্রবেশ করবে স্বাভাবিকভাবে। এর ফাঁকেতেই নিম্নচাপ, এর ফাঁকেতেই বর্ষা প্রবেশ করে যাবে। তো ওভারঅল কিন্তু যদি দেখলাম যেটা, আমরা যে মোটামুটি 19 তারিখের পর থেকে সম্ভাবনা রয়েছে, তার আগে কিন্তু খুব একটা সম্ভাবনা মারাত্মকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। অন্ততপক্ষে মারাত্মকভাবে ঝমঝমিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার একটু দেখে নেবো যে দেখুন, নর্থ বেঙ্গলের রিপোর্ট প্রথমে তাকাচ্ছি। 13/6/2024 আজকের রিপোর্ট, মর্নিং সকালের রিপোর্ট। উত্তরবঙ্গের যেটা বলা হচ্ছে, একদম 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বাজ পড়বে এবং বেশিরভাগ জায়গাতেই। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু এখানে রয়েছে, তুলনামূলকভাবে মালদা এবং
দক্ষিণ দিনাজপুরে একটু কম রয়েছে আজকের জন্য, কাল থেকে আবার শুরু হয়ে যাবে বলছে, যদিও বা সত্যিকারেরই কম রয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে অতটা বৃষ্টি হচ্ছে না। আমরা যদি তাকাই এবারে দার্জিলিং এর দিকে, দার্জিলিং এ আজকালের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়িতে একদম একটানা 5 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালিম্পংয়ে একটানা 3 দিনের জন্য ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ারেতেও একদম লাল সতর্কতা, আলিপুরদুয়ার কোচবিহারে লাল সতর্কতা আজকেও জারি করা রয়েছে। বাকিগুলোতেও কিন্তু অতি ভারী থেকে আরো অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভেরি হেভি রেন লেখা রয়েছে, বুঝতে পেরেছেন, 7 থেকে 20 সেন্টিমিটারের মতন মারাত্মক, এক্সট্রিমলি হেভি রেন। 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারে। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদাতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বয়ে কেটে যাবে। খুব একটা কিছু একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, হয়তো মারাত্মক বৃষ্টিপাত হবে না। সাউথ বেঙ্গলে আমরা আসবো। 13/6/2024 মর্নিং সকালের রিপোর্ট। কলকাতায় শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বলছে আজকে সারাটা দিন। হাওড়াতেও শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বলছে সারাটা দিন আজকে। কবে থেকে বৃষ্টিপাত হবে? কলকাতার মানুষজনদের জন্য ডেট পিছিয়েই যাচ্ছে আস্তে আস্তে। দেখুন 15 তারিখ, শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অবস্থাই তাই। যদিও 15 তারিখ থেকে বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এটা। 15 তারিখ থেকে শুরু করে একদম মোটামুটি একটানা 5টা দিন দেওয়া রয়েছে যে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ফিউ প্লেসেস রয়েছে, সব জায়গাতে হবে এমনটা কিন্তু নয়। 16 তারিখে বরং রয়েছে মেনি প্লেসেস, বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হবে, কিন্তু মোস্ট অফ দ্য প্লেসেস কিন্তু এখনো লেখা নেই। তো যাই হোক, আমরা হাওড়াতেও কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি, হুগলিতেও একই চিত্র দেখতে পাচ্ছি, শুষ্ক শুকনো আবহাওয়া যাবে 2 দিন। নর্থ 24 পরগনাতেও একই অবস্থা, সাউথ 24 পরগনাতেও একই অবস্থা। তাহলে বৃষ্টি কোথায় হচ্ছে? পূর্ব মেদিনীপুরে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে পূর্ব মেদিনীপুরে যে ওই রাতের দিকে কালকে বৃষ্টিপাত একটু হয়েছিল, আজকে হয়তো একটু রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির সঙ্গে বাজের পরিমাণ বেশি। পাশাপাশি তারপর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তাও কিন্তু খুব 2-1টা জায়গাতে, ফিউ প্লেসেস রয়েছে, সব জায়গাতে হবে না। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু পরিস্থিতি প্রায় একই, ঝাড়গ্রামেও পুরুলিয়াতেও সব জায়গাতে পরিস্থিতি একই। পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি হচ্ছে না, পুরুলিয়ার যারা রয়েছেন কমেন্ট করছেন যে পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি হচ্ছে না কোথাও। বাঁকুড়াতেও একই অবস্থা, বাঁকুড়ারও ওই 2-1টা জায়গাতে ছিটে ফোটা বৃষ্টি হতো, ওই ছিটে ফোটা বৃষ্টিপাত নিয়ে কিছু হবে না। বাঁকুড়াতেও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা, যে হালকা একটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দেখলাম যে সোনামুখী টোনামুখী সব বৃষ্টিপাত রয়েছে আজকে, এটাই বলছে যে হালকা একটু বৃষ্টিপাত হবে 2-1টা জায়গাতে। কিন্তু 15 তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হবে বলছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সব জায়গাতেই কিন্তু কম বেশি অল্প স্বল্প বৃষ্টি রয়েছে, এবং নদিয়ার দিক থেকেও অল্প অল্প বৃষ্টি রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত নেই। সতর্কতার দিকে যদি আমরা তাকাই, সতর্কতা মারাত্মকভাবে কোথাও পাচ্ছি না। 15 তারিখ থেকে যেটা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, আর সেভাবে কিছু নেই আপাতত আজকের জন্য এবং কালকের জন্য। এখনো বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর গরমের সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এখনো বঙ্গবাসীদেরকে যে কতদিন, পশ্চিমবঙ্গে বঙ্গবাসী বলবো না, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মানুষদেরকে, তার সঙ্গে বাংলাদেশটা অনেকটা মোটামুটিভাবে মুক্ত হয়ে গেছে। আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করলে বুঝতে পারবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাসীদেরকে যে আর কতদিন এই গরম সহ্য করতে হবে জানি না। দেখুন, আমরা যদি দেখি আজকের তাপমাত্রা, আজকে কিন্তু তাপমাত্রা ভালোই থাকবে, 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে যদি আমরা পূর্ব মেদিনীপুরের দিকে চলে যাই, সেখানে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। বাকি পুরুলিয়া বাঁকুড়ার অবস্থা খুব খারাপ, সেখানে 42, 43, 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মোটামুটি থাকবে আজকে, 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। পাশাপাশি আমরা যদি তাকাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে, সেখানেও কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। আর বাংলাদেশের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু 36 ডিগ্রি, 33 ডিগ্রি, 32 ডিগ্রি মোটামুটি রয়েছে। অর্থাৎ মেহেরপুর, খুলনা এই সমস্ত এলাকার দিক থেকে, রাজশাহীর দিক থেকে 36 থেকে 37 ডিগ্রি ভয়ঙ্কর গরম থাকবে। বাকি এলাকাগুলো যদি আমরা বরিশাল, কুমিল্লার দিকে চলে যাই, 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে। আর সিলেট, ময়মনসিংহের তো একদম বিশাল ব্যাপার, তাদের 29 ডিগ্রি, 28 ডিগ্রিতে নেমে গেছে। রংপুরের দিক থেকেও প্রায় একই রকম অবস্থা। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের যদি উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই, বিশেষ করে উত্তর দিনাজপুরের দিক থেকে, সেখানেও কিন্তু মোটামুটিভাবে 32, 33 ডিগ্রি বা 31 ডিগ্রিতে নেমে গেছে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেখানেও কিন্তু 30 ডিগ্রি নিচেতে নেমে গেছে টেম্পারেচার। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাসীরা এবং তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনার বাসীরা, এই অংশের এই যে বড় একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলের মানুষজন কিন্তু এই মুহূর্তে মারাত্মক কষ্ট সহ্য করতে হচ্ছে। পাশাপাশি মালদাও রয়েছে, মালদাও যে কম যাচ্ছে এমনটা নয়, মালদারও একই অবস্থা, সেখানেও বৃষ্টি যে মারাত্মক হচ্ছে এমনটা নয়।
মোটামুটিভাবে 38-39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের বাসী হয়েও কিন্তু উত্তরবঙ্গের যে আবহাওয়া সেই আবহাওয়ার ফল পাচ্ছে না মালদাবাসী। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো আর বিশেষ কিছু বললাম না, বৃষ্টি আসলে সেটা দেখা যাবে কখন কি বৃষ্টি আসে। তো ওভারঅল কিন্তু দেখা গেলো যে আজকের আবহাওয়ার কীরকম অবস্থা যাবে। এবারে যদি বৃষ্টিটা দেখে নিই, সেই একই অবচিত্র আমরা পাবো। মারাত্মক যে বৃষ্টিপাত পাবো এমনটাও কিন্তু নয়। বৃষ্টিপাতের দিকে যদি যাই, মারাত্মক বৃষ্টিপাত যে পাওয়া যাবে এমনটাও কিন্তু নয়। তো ওভারঅল কিন্তু সেই হালকা ফুলকা বৃষ্টিপাতই রয়েছে। একদম ঝেঁপে বৃষ্টিপাতের যে পরিস্থিতি, দেখুন ঝেঁপে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যে বর্ষার যে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টিপাত চলতেই থাকবে সেরকম কিন্তু নেই। আর যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি আমরা 12 ঘন্টার মধ্যে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে, তাতে করেও কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে মারাত্মক কিছু পাওয়া যাচ্ছে না। ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে আগামী 12 ঘন্টার মধ্যে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, প্রায় 21-22 মিলিমিটার। পাশাপাশি এদিকে কেতুগ্রাম, নানুর, পাশাপাশি কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকার লোকজন, পাশাপাশি ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, বর্ধমান এই সমস্ত এলাকাতেও কিন্তু একটু আধটু প্রভাব পড়বে। মারাত্মকভাবে যে পড়বে এমনটা নয়, মোটামুটিভাবে বেশ কিছু এলাকাতে আগামী 12 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখলাম। বাকি অন্যান্য জেলাগুলোয় কিন্তু খুব একটা কোথাও মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা 2-1 পশলা একটু আধটু হয়তো দেখাবে, ওটা বৃষ্টির পর্যায়ে পড়ে না। পাশাপাশি উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গে আর বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গের সব জায়গাতে রয়েছে, এমনকি আমরা যদি দেখি মালদারও 2-1টা জায়গাতে হয়তো পাওয়া যাবে। পাশাপাশি বালুরঘাটের দিকে রয়েছে, 2 দিনাজপুরের দিক থেকে ওভারঅল রয়েছে। পাশাপাশি গোটা বাকি উত্তরবঙ্গের আর বাকি জেলাগুলো যে থেকে যায়, শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার সব জায়গাতেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আগামী 12 ঘন্টার মধ্যে। পাশাপাশি বাংলাদেশের গোটা রংপুর জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। আর গোটা সিলেট, বিশ্বম্বরপুর এই সিলেটের যে এলাকাটা রয়েছে পুরো এলাকাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। পাশাপাশি আমরা যদি ত্রিপুরার দিকে যদি তাকাই, ত্রিপুরাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে যদি অমরপুর, নতুন বাজার, মগিয়াবাড়ি, এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি তো বলেই গেলাম কোথায় কি বৃষ্টিপাত হবে। তো যাই বন্ধুরা, আশা করি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সেক্ষেত্রে আমাদেরও ভালো লাগবে। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন।